চলুন আমরা আল্লাহ পাকের সাথে একটু মেরাজ করি, একটু কথা বলি সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ বলেন। একটিবার মুসলমানেরা আপনার দাম কত একটু শুনেন। একটিবার যদি কোনো মুসলমান বিসমিল্লাহির রহমান রহিম তেলাওয়াত করে, নবীজি বলছেন তার জিন্দেগির যত সগীরা গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। একবার বিসমিল্লাহ পড়ুন। আমার আল্লাহ কত রহমান, কত রহিম, সুবহানাল্লাহ। এই জন্য সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন আমিন। নামাজের ভিতরে আমিন বলবেন আস্তে, আর নামাজের বাইরে জোরে জোরে বলবেন আমিন। এই যে আমার শেষ কথা, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলেছি কার সাথে বলেন না? কার সাথে? কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আপনি নামাজের মধ্যে আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন, সুবহানাল্লাহ। হাদিস দেখেন, আমার নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কোনো বান্দা যখন নামাজ পড়ে, যখন সে সূরা ফাতিহা পড়ে, যখন সে পড়ে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যখন জমিনে দাঁড়িয়ে তার দোকান বন্ধ করে, বাড়ির সম্পর্ক ডিসকানেক্ট করে, মসজিদের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা করে, আল্লাহ পাক খুশি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই খুলশির জমিনে দাঁড়িয়ে, কক্সবাজারের জমিনে দাঁড়িয়ে, মহেশখালী, সারা পৃথিবীর জমিনে দাঁড়িয়ে তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতেছো। আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। তুমি যে বলছো আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন বলেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা শুধু তুমি নও, এই জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমি আল্লাহ পাকের প্রশংসা করে। সমস্ত সৃষ্টি কার প্রশংসা করে? আরো জোরে বলেন।